আজকে হলো সুন্দরবনের সেকেন্ড ডে। তো সেকেন্ড ডে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সেকেন্ড ডে থার্ড ডে দুদিন মিশে আজকের ব্লগটা, তো স্কিপ করো না। সুন্দরবনের জল, কাঁকড়া, কুমির, সাথে ঝুমুর নাচ সবটাই মিলেমিশে আজকের ব্লগটা অনেকটা সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ডে 2। আজকে আমাদের হচ্ছে সুন্দরবনের ট্যুর দু নম্বর দিন। ঘুম থেকে উঠলাম, উঠে দেখো যে তোমাদের এখানে মিষ্টি আর তোমাদের দাদাভাই শুয়েছে, এখানে সোনাই আর আমি শুয়েছিলাম। তো যাই হোক, এখন উঠছি 7টার মধ্যে, আমাকে রেডি হতে হবে। তো উঠেই আগে স্নানটা করে নিয়েছি। স্নান করে তারপরে এখন দেখো এইখানে যে এক কাপ লাল চা আর দুটো বিস্কুট হিসেবে দিয়ে গেছে। আমরা 3 জন আছি, তো 6টা বিস্কুট আর এই যে 1 কাপ করে চা দিয়ে গেছে আর কি। তো এখন হচ্ছে চাটা খাবো, খেয়ে রেডি হয়ে নেবো। মিষ্টি এখনো ঘুরতে করিনি, মিষ্টিকে উঠাবে। মিষ্টি ওঠ, ওঠ মা, ওঠো মা। তো চলো চাটা খেয়ে আবার বেরিয়ে যাওয়া যাক। আজকে একটু অনেক জঙ্গলের দিকে নাকি যাবে, তো দেখি কোথায় যায়। বাংলাদেশ বর্ডার। তো দেখো, বাড়িতে তো কাজ করতে হয়, এখানে তো কোনো কাজই নেই। জাস্ট খালি ঘুম থেকে উঠেছি, উঠে স্নান করে রেডি হয়ে পড়লাম। বাড়ি থাকলে সংসারের নানান ধরনের কাজ করে কর্ম করে সময়টা কিন্তু কেটে যায়। এখানে কিন্তু সময় কিন্তু কাটতেই চাচ্ছে না। যতটুকু সময় লর্ডসের মধ্যে আছে ততটুকু সময়, নাহলে ওই বোটের মধ্যে গেলে খুব এনজয় করে দিনটা কেটে যায়। তো যাই হোক, এখন বিছনাটা তুললাম। মিষ্টিকে অনেক ডাকাডাকি করার পর্যায়ে মিষ্টি এখনও উঠছে না। তো ভাবলাম যে চলো এই পাশের বিছনাটা, আমি আর সোনাই যেটা শুয়েছি সেই বিছনাটা অন্তত তুলতে থাকি, তারপরেই মিষ্টিকে উঠিয়ে দেবো আর কি। বিছনা উঠানো কমপ্লিট হয়ে গেছে। মিষ্টিকে ডাকতে ডাকতে থকে যাচ্ছে, মিষ্টি এখনও ওঠে না। আর এখানে দেখো সোনা 4 বিস্কুট খাচ্ছে। দেখি মিষ্টিকে একটু উঠিয়ে ওকে রেডি করিয়ে আবার বেরোনোর সময় দেখা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, বেরোনোর সময় তো আর দেখা হয়নি। এখন চলে আসছি বোটে দেখো এখন ফটোশ্যুট হচ্ছে। এই যে হচ্ছে আমার দেবরানী, ফটোশ্যুট হচ্ছিল দেবরানী। আমরা সবাই একটু একটু করে ফটো তুললাম। ফটো তুলতে তুলতে একটা পার্ক চলে আসলো। তো ভাবলাম যে চলো সবাই মিলে একটু পার্ককে ঘুরে আসা যাক, এখানকার কেমন কি পার্ক কী হয়। তো সেটাই দেখতে চলে আসছি। এইটা হচ্ছে সুন্দরবনের সে ঘঞ্চ জঙ্গল, এটা মানে মেন সুন্দরবন এখানে লেখা আছে আর কি। তো যাই হোক, সেই জায়গাটা আসলাম। এখানে টাওয়ারের উপর থেকে পুরো জঙ্গলটা আর কি দেখা যাবে। তো সের জন্য ভিতরে চলে যাচ্ছি, দেখা যাক কী কী আছে। পাশে অনেকটা জল দেখতে পাচ্ছে, জলের মধ্যে কচ্ছপ আছে, কুমির আছে, সাথে হচ্ছে বাঘে এসে সে জল খায়, সেগুলোর জায়গা করা আছে। তো সেগুলো দেখতে হলে ওই উপরে টাওয়ারের উপরে উঠতে হবে। 5 মঞ্জিল অবধি টাওয়ার আছে, সে 5 মঞ্জিল অবধি উঠতে হবে আর কি। উঠে তারপরে মানে জিনিসটা সুন্দরবনটা ভালো সুন্দর করে দেখা যাবে আর কি। জঙ্গল, জল, পাহাড়, পর্বত, এটাই তো সুন্দরবনের রহস্য বা সৌন্দর্য, তাই না? তো সেটাই আজকে দেখতে আসলাম। আমাদের মতন হাজারো লোক আছে এখানে, দেখতে পাচ্ছ কত লোকজন এখানে। তো এত মানে আমরা ভাবি শুধু আমরা এত দূর থেকে এসেছি, না গো, অনেক অনেক দূর থেকে এখানে ট্যুরিস্ট লোকজন আসে মানে দেখার জন্য। আর আসলে যদি বলো সুন্দরবনে দেখার জন্য কি আছে, দেখার জন্য তেমন কিছু নেই, কিন্তু জলের মধ্যে ভেসে ভেসে ঘোরা। আর এই যে যে দেখো সুন্দরবনের জঙ্গলটা, অনেক নাম শুনেছি ছোট থেকে সুন্দরবনের, অনেক মানে ঠাকুমাদের কাছে শুনেছি। আমার ঠাকুমাদের দেশ নাকি এটা, এখান থেকে ওরা নাকি চলে গেছে আর কি, সুন্দরবন থেকে আমাদের উড়িষ্যায় চলে এসেছিলো আর কি। তো সের জন্য আর কি একটু বেশি মানে এক্সাইটেড ছিলাম যে সুন্দরবন জিনিসটা কেমন। আমার ঠাকুমা বলতো যে সুন্দরবনে জল, পাহাড়, পর্বত বেশি, মানে পাহাড় বলছি, জল, জঙ্গল এগুলো একটু বেশি। আর তারপরে জলে জলে নাকি থাকে, নৌকায় করে বাস করে। তো সেই জিনিসটা আজকে সত্যি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমাদের বাড়ি কোথায় আর সুন্দরবন কোথায়, 1000-1200 কিলোমিটার জার্নি করে এই সুন্দরবন ডিস্ট্রিক্টটা দেখতে আসা মানে একটা আলাদাই ফিলিংস লাগতেছিল। এইখানে দেখো সেই টাওয়ারে উঠে গেছি, সেই টাওয়ারে ওঠার পরে একদম ছোট্ট ছোট লাগছে, কিন্তু বড় বড় দেখো এখানে পুকুরগুলো করা আছে। এখানে বাঘে ভাল্লুকে নাকি জল খেতে আসে, ভালো জল ওগুলো। তো সেই জলের জন্য মানে অনেক উপর থেকে দেখছিলাম আর কি। তো যাই হোক, নেমে পড়েছি। আর সুন্দরবনের কেন সৌন্দর্য নাম হয়েছে সেটাও একটু শুনে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে এই সব ঘরে আর উঠতে পারিনি, মানে এত প্রচণ্ড গরম ছিল যে আর কোথায় যাব। আর বাচ্চা কোলে থাকলে ভারী কষ্ট হয় আর কি। তো সুন্দরবনে এত রোদ রোদ রোদ, বাপরে বাপ, রোদে ভীষণ মানে শরীর পুরো থকে গেছে রোদের জন্য। এমনি না হলে বেশ এনজয় করে কিন্তু আমার দেবরানী দেখতে পাচ্ছ মুখটাকে একদম বেঁধে বুঁধে নিয়েছে। আসলে মুখটা জন্য কি একদম রোদটা
মুখে পড়ছে আর মুখটা একদম পুড়ে যাচ্ছিল। তো এখানে দেখো আসলে লাগছে না এটা বাঘ, হরিণ, ময়ূর, আসলে না, এটা হচ্ছে স্ট্যাচু বানানো আর কি। তো সুন্দরবনের এটাই হচ্ছে রহস্য, এই যে হচ্ছে সুন্দরী গাছ, এই গাছগুলোর জন্যই নাকি বিখ্যাত সুন্দরবন নাম হয়েছে। এই যে হচ্ছে সুন্দরী গাছ নাকি, আমরা দেখো জানা কথা, এটা হচ্ছে শুনেছি ওদের কাছ থেকে, যারা ট্রাভেলস ঘোরায় আমাদের দেখায়, তো তাদের কাছ থেকে শোনা। তো সেই জন্য একটু সুন্দরবনের সুন্দরী গাছের ভিডিও একটু তুলে নিলাম। এটাই হচ্ছে সুন্দরী গাছ। এই গাছ প্রচুর পাবে, সবাই একটু একটু দেখতে পাচ্ছ, গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছে, ফটো করছে। মানে সুন্দরবন এসেছি, সুন্দরী গাছ দেখাবো না সেটা তো আর হয় না। তো সুন্দরী গাছগুলো দেখলাম। এখানে দেখো হনুমানের বেশ অত্যাচার আছে, কিন্তু আমার তো ভীষণ ভয় করছিল ভিডিও করার সময়, যদি মোবাইলটা কেড়ে নিয়ে চলে যায় তাহলে কি করব, সেই ভয়তে অনেকটা দূর দিয়ে জুম করে করে আর কি ভিডিও করছিলাম। ওই দেখতে পাচ্ছ, এই একটা সামনে একটা কাকু কিন্তু ভিডিও করছিল। আমাদের মতন অনেক ইউটিউবার্স এসেছে এখানে ভিডিও করতে। আমাদের যে লঞ্চটাতে আমরা ছিলাম, বোটটাতে, সেখানে কিন্তু 2-3 জন ইউটিউবার্স ছিল, আমাকে মিশে 3 জন ছিল আর কি। তো সবাই কিন্তু এখানে যারা যারা ঘুরতে আসে অনেকজনই কিন্তু ভিডিও করার জন্য আসে। আসলে অনেকেই ইউটিউবার্স ছিল, অন্যান্য লঞ্চে যারা ছিল অনেকেই ইউটিউবার্স, বড় বড় ক্যামেরা নিয়ে তারা ভিডিও করছিল আর কি। আর আমাদের মতন ছোটোখাটো ইউটিউবার্স আমরা লুকিয়ে চুরিয়ে যতটুকু পারি। এই যে বললাম না, মেন সুন্দরবন দেখো, এখানে লেখা আছে সুন্দরবন। তো যাই হোক, বেশ কিছুক্ষণ আমরা কিন্তু খুব এনজয় করলাম। করার পরে এখানে একটু ফটো শ্যুট হয়েছে, তোমাদের এই ফটোগুলো আমি কিন্তু পোস্ট করেছিলাম ইউটিউবে। তো সেদিনকার ফটো, এটা সেকেন্ড ডে আর কি, সেকেন্ড ডের ফটো। তো যাই হোক, এখানে দেখো এই গাছগুলো একটু ভিডিও করলাম। এই গাছগুলো একদম ভিন্ন ধরনের গাছ, আর একদম জলটা লাগছে না, জন্য ঢুকে যাবে এখনই। তো এত সুন্দর। এইটা হচ্ছে নিচের মঞ্জিলটা, খাট যেখানে আর কি রেস্ট নেওয়ার জন্য। সেই খাটে আমরা এখন একটু খাওয়া দাওয়ার পরে, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার পরে একটু খাটের এখানে এসে একটু রেস্ট নিচ্ছি, গল্প করছি। ভীষণ গরম তো সেজন্য নিচে আসলে জানলাগুলো খুলে দিলে ভালো ঠান্ডা হাওয়া আসে। তো এটাই হচ্ছে, সবাই বসে বসে গল্প করছি, সুন্দরবনের গাছ, পাখি, পর্বত নিয়ে গল্প হচ্ছে। ও যে দেখতে হচ্ছে কাকুরা সবাই তাস খেলছে, বসে আছে, সবাই কিন্তু খুব এনজয় করেছে আর কি। তো তারপরে আর একটা পার্কের কাছে গেছিলো, সেখানে বাঘ নাকি দেখতে পাওয়া যায়, বাট আমরা আর যাইনি। এখানে কিন্তু লাল লাল কাঁকড়া দেখতে পাচ্ছে, দেখতো সুন্দরবনের লাল কাঁকড়া। ইচ্ছা ছিল একটু মানে ধরে হাতে উঠানোর, কিন্তু এখানের একটা কাঠ ধরাও বারণ, মানে একদম স্ট্রিক্টলি মানা করা আছে, কিছুই ধরা যাবে না। তো এখানে একটা প্লাস্টিকও পাবে না, একটা প্লাস্টিকের বোতলও অ্যালাউ নেই। যদি এই নৌকার মধ্যে একটা প্লাস্টিক বোতল দেখে, তাও কিন্তু এখানকার গার্ডরা ধরে নেবে। তো সেই ভয়তে যারা বোটওয়ালারা, তারা কিন্তু আমাদের সবাই কাগজের গ্লাসগুলো নিয়ে খেতে দিয়েছিল। এখানে দেখলো একটা বাংলাদেশের জাহাজ যাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথম দিনে আমাদের দেখানো হয়েছিল বাউল গান, সেকেন্ড দিন হচ্ছে ঝুমুর নাচ। ঝুমুর নাচটা দেখতে পাচ্ছ, অনেক কটা নাচ হয়েছিল, বাট তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এটা হচ্ছে থার্ড ডে, যেদিন আমরা বাড়ি চলে যাব, তো সেদিনকার ভিডিও। এটা হচ্ছে একটা ধান ক্ষেতের মধ্যে একটা লোকনাথ মন্দির আছে। এটা বোটে চলে এসেছিলাম, বোটে আসার পরে সবাই এখানে ট্যুরস ট্রাভেলসওয়ালারা সবাই দাঁড়িয়েছিল। এখানে দাঁড়াতে গিয়ে এই লোকনাথ মন্দির দেখতে গিয়ে বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলেকে মৌমাছিতে কামড়ে দিয়েছিল 2 জায়গায়। তো জানতাম না, আরেকটা টিপস বলে দিই তোমাদের, আমি সত্যি কথা জানতাম না মৌমাছি কামড়ালে নাকি মধু লাগালে কমে যায়। আমার ছেলে তো খুব কান্না করছিল। তারপরে একটা দোকানে প্যাড়া মাখা কিনতে গিয়ে সেই দোকানের একটা বোন বলছে, দিদি ওকে কি হয়েছে, আমি বললাম যে কামড়িয়েছে। তো বলল যে হচ্ছে মধু লাগিয়ে দাও। সত্যি কথা বলছি, মধু লাগানোর সাথে সাথে কিন্তু কমে গেছে। তারপরে দেখো এখানে একটা লোক দেখতে পাচ্ছ, ওই লোকটাকে অনেকে ভিডিও করছিল, আসলে লোকটাকে বাঘে কামড়িয়েছিল। তো সেই ব্যাপারে সেই লোকটা কথা বলছিল, বাট আমি আসতে একটু লেট হয়ে গেছে। অনেক ইউটিউবার্সরা তার কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছে, বাট আমি আস্তে আস্তে দেখি যে তার কথাটা বলা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটু ভিডিও করে দেখিয়ে দিলাম যে ওই লোকটাকে বাঘে কামড়িয়েছিল। কী করে কামড়িয়েছে সেটা আর আমি মানে ঠিক করে জানলাম না, তা তোমাদের একটা বলতে পারলাম না। বাট ওই লোকটাকে বাঘে কামড়িয়েছে, মাথার চুল কিন্তু অর্ধেকটা নিয়ে গেছে। তো যাই হোক, তারপরে যে লাস্টের দিনে আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পরে ছেড়ে দেবে। এখানে দেখো খেতে দিয়েছে ইলিশ বিরিয়ানি। এটা দেখতে পাচ্ছি ইলিশের বিরিয়ানি হয়েছিল, বড় একটা আলুর পিস দিয়ে গেছে, তারপরে ইলিশ বিরিয়ানি টুক দিয়ে গেছে, তারপরে এক পিস ইলিশ মাছ দিচ্ছে, সাথে দিয়েছিল চিকেন কষা,
বেশ দুর্দান্ত খাওয়াটা হয়েছিল। পরে যাওয়ার সময় আমাদের একটা ড্রিঙ্কস দিয়েছে, মানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে এক একটা প্যাক করে। তো যাই হোক সবাই খেয়ে নিয়ে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, মানে বোট থেকে নামার পালা। আমাদের হচ্ছে 2 রাত 3 দিনের সফর এখানেই সমাপ্ত। তো সবাই সবাইকে বাই বাই বলছে আর কি। এখানে অনেক ভালো ভালো দিদিভাই দাদাভাইয়ের সাথে অনেক সুন্দরভাবে পরিচয় হয়েছে, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের বোট থেকে বিদায় রজনী দেওয়ার পালা আর কি। খুব খারাপ লাগছিল, 2 দিন ভালোই এনজয় করে কাটিয়ে দিয়েছি। তো দেখো এক এক করে করে সব বোট থেকে কিন্তু লোকজন নামছে। তো বন্ধুরা আমার এই ছিল সুন্দরবনের ভিডিও, আর নেই আমার সুন্দরবনের ভিডিও। আজকের এই ভিডিওটা লাস্ট। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। আজকের মতন সবাইকে টাটা, আবার কালকে বাড়ির ব্লগে দেখা হচ্ছে।